মহাকুম্ভ মেলায় আসা ৫ জন সাধু বাবার ঘোর তপস্যার কাহিনী জানলে অবাক হয়ে যাবেন। কেউ ১ বছর ধরে উপরে তুলে রেখে যোগাসন করছেন, তো কোনো সাধু বাবার সারা জীবন স্নান না করার ব্রতী হয়েছেন। দেখুন এমন ৫ জন আশ্চর্য সাধু বাবার কঠিন তপস্যা। সাধু বাবার যোগ তপস্যাকে দেখার জন্য তো দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কুম্ভ মেলায় আসছেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক কুম্ভ মেলায় আসা এমন ৫ জন আশ্চর্য সাধু বাবার কাহিনী। নম্বর ৫, ছোট বাবা। কুম্ভ মেলায় আসা ছোট বাবার উচ্চতা ৩ ফুটের থেকেও কম, এই জন্য এনাকে ছোট বাবা বলা হয়। কিন্তু এনার আশ্চর্য ব্যাপার হলো ইনি বিগত ৩২ বছর ধরে স্নান করেননি। একই সঙ্গে তিনি সারা জীবন স্নান না করার তপস্যা করেছেন। ছোট বাবার এই ঘোর তপস্যা দেখে সবাই আশ্চর্য যে গত ৩২ বছর ধরে স্নান না করার পরও কিভাবে তিনি এত পরিষ্কার আছেন, আর কিভাবেই বা তিনি তার এই কঠিন তপস্যা করে চলেছেন। এটা জানার জন্য বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন কুম্ভ মেলায় তার কাছে আসছেন। নম্বর ৪, আনাজ বাবা। কুম্ভ মেলায় আসা আনাজ বাবার আশ্চর্য ব্যাপার হলো এই বাবা পরিবেশের চিন্তা করে এমন ঘোর তপস্যা করেছেন যেটা বড় বড় সাধু সন্তদের পক্ষে করা কঠিন। যেটা হলো এই সাধু বাবা তার মাথায় গত ৫ বছর ধরে বিভিন্ন ফসলের চারা বুনে রেখেছেন। আনাজ বাবার মাথায় গম, ছোলা, বাজরা সহ আরো বিভিন্ন ফসলের চারা রয়েছে। বিশ্বকে সবুজ আইনের বার্তা দিতেই আনাজ বাবার এই তপস্যার মূল লক্ষ্য। তো বন্ধুরা, কোন কোন জেলা থেকে ভিডিও দেখছেন তা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানানো হবে। নম্বর ৩, রাধেপুরী বাবা। উজ্জয়িনী নিবাসী রাধেপুরী বাবার তপস্যার বিষয় জেনে সবাই আশ্চর্য। রাধেপুরী বাবা গত ১৫ বছর ধরে কোনো সাহায্য ছাড়াই তার ১ হাত উপরে তুলে রেখেছেন। উনার তপস্যার কারণে এই হাতটি নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছে, তাও তার হাত কোনোদিন নিচে নামেনি। রাধেপুরী বাবার নখ ও আঙ্গুল পরস্পর জুড়ে গিয়েছে, যার জন্যই এই